আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। কেন তুমি এখানে বসে আছো? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা ইজলিস হ্যানা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, হ্যানা অর্থ এখানে। লেশ ইনতা ইজলিস হ্যানা, কেন তুমি এখানে বসে আছো? অনেক মানুষ রুমে বসে আছে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে জিয়াদা নফর ইজলিস গুরফা। এখানে জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক বা মানুষ, ইজলিস অর্থ বসা, গুরফা অর্থ রুম। জিয়াদা নফর ইজলিস গুরফা, অনেক মানুষ রুমে বসে আছে। কাজ শেষ, এখন বসে আছি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে সুগল খালাস আলহিন ইজলিস। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আলহিন অর্থ এখন, ইজলিস অর্থ বসা। সুগল খালাস আলহিন ইজলিস, কাজ শেষ, এখন বসে আছি। সে কাজ করে না, সবসময় বসে থাকে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সুগল আলাতুল ইজলিস। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ করে না, সুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সবসময়, ইজলিস অর্থ বসা। হুয়া মাফি সুগল আলাতুল ইজলিস, সে কাজ করে না, সবসময় বসে থাকে। তুমি গাড়িতে গিয়ে বসো। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইন্তারো সাইয়ারা ইজলিস। এখানে ইন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাও, সাইয়ারা অর্থ গাড়ি, ইজলিস অর্থ বসা। ইন্তারো সাইয়ারা ইজলিস, তুমি গাড়িতে গিয়ে বসো। আসো আমার কাছে, আমি বসে আছি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে তাল আনা সাওয়া সাওয়া আনা ইজলিস। এখানে তাল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ আমার কাছে, আনা অর্থ আমি, ইজলিস অর্থ বসা। তাল আনা সাওয়া সাওয়া আনা ইজলিস, আসো আমার কাছে, আমি বসে আছি। তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা ইজলিস হ্যানা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসো, হ্যানা অর্থ এখানে। ইনতা ইজলিস হ্যানা, তুমি এখানে বসো। এখানে বসে খান। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হ্যানা ইজলিস আক্কেল। এখানে হ্যানা অর্থ এখানে, ইজলিস অর্থ বসা, আক্কেল অর্থ খাবার। হ্যানা ইজলিস আক্কেল, এখানে বসে খান। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।